চন্দ্রকোনা 2 নম্বর ব্লকে 2,91,00,000 টাকা ব্যয়ে আধা কাটা পলাশ ছবির পর্যন্ত নতুন হিউম পাইপ সহ কাজ একটা নির্মাণ কার্য চলছে। চন্দ্রকোনা 1 নম্বর ব্লকে 73,70,000 টাকা ব্যয়ে কোল্ড স্টোরেজ শান্তিপুর পোল পর্যন্ত রাস্তা নির্মাণও করা হয়েছে। 62 লক্ষ টাকা ব্যয়ে চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের হাটপুকুর তালবাগান পুল থেকে মাধবপুর পোল পর্যন্ত রাস্তা তৈরি করা হয়েছে। এছাড়াও 57 লক্ষ টাকা ব্যয়ে চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের হীরাধরপুর তেমাথানি থেকে কামারগেরিয়া পিচ রাস্তা পর্যন্ত রাস্তা নির্মাণ করা হয়েছে। তাহলে বাকি থাকলো কি? কি ভাই বোনেরা আমার, তাহলে কি বাকি থাকলো? কিছু বাকি আছে কি? জয়রামবাটি কামারপুকুর এইসব অঞ্চলের উন্নয়নের জন্য আমরা কিন্তু ওই প্রজেক্টটা তৈরি করছি, যাতে জয়রামবাটি কামারপুকুর এই সমস্ত এলাকাগুলো উন্নত হয় এবং পর্যটন স্থলের এই সমস্ত অঞ্চলগুলোকে আমরা যুক্ত করেছি, যাতে আগামী দিন মানুষ এই সমস্ত এলাকায় আসেন। মনে রাখবেন, কামারপুকুর এক পুণ্যভূমি, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান, মা শারদা মায়ের কর্মস্থান। কামারপুকুরেও আজকে উদ্বোধন করা হয়েছে গ্রামীণ হাসপাতালের ব্লক প্রাইমারি হেলথ ইউনিট, 57 লক্ষ টাকা ব্যয়ে। কামারপুকুর উন্নয়নে 80 কোটি টাকার কাজ হাতে নেওয়া হয়েছে। তাতে মনে রাখবেন 5,57,00,000 টাকা ব্যয়ে 25 কোটি টাকা ব্যয়ে অনেকগুলো রাস্তা নির্মাণ হবে ও মান উন্নয়ন হবে। 5,87,00,000 টাকা ব্যয়ে কামারপুকুরের পর্যটন কাঠামো, কর্মতীর্থ, পথসাথী কামারপুকুর চটির আলোকিত করবেন। ইকো ট্যুরিজম পার্ক 29,36,000 টাকা দেওয়া হয়েছে। কামারপুকুর ব্লক প্রাইমারি স্বাস্থ্যকেন্দ্র উন্নয়ন করবার জন্য 5 কোটি টাকার বেশি দেওয়া হয়েছে। কামারপুকুর বাস স্ট্যান্ড 2.5 কোটি টাকা দেওয়া হয়েছে। পথশ্রী প্রকল্পে 66 লাখ টাকা দেওয়া হয়েছে। কামারপুকুর মিশনে হস্টেল বিল্ডিং করবার জন্য 10 লক্ষ টাকা দেওয়া হয়েছে। কিছু বাকি রইল? মনে পড়ছে কি মা ভাই বোনেরা? আর কিছু মনে পড়ছে? খুশি তো? আপনারা খুশি তো? আপনারা আমাকে সরাসরি মুখ্যমন্ত্রীতে বলেছিলেন প্রায় 13 লক্ষ মহিলা যে আমাদের নাম লক্ষ্মীর ভাণ্ডারে নেই, দেয়া হোক। 1 ফেব্রুয়ারি থেকে তাদের টাকা যাচ্ছে কি যায়নি? তাদের টাকা যেতে শুরু করেছে, ব্যাংকে খোঁজ নিন। প্রায় 10 লক্ষ বার্ধক্য ভাতা করে দিয়েছি, তাদের টাকাও 1 ফেব্রুয়ারি থেকে ব্যাংকে যাচ্ছে। মানবিক ভাতা 7,000 করে দিয়েছি। 85 লক্ষ কন্যাশ্রী করে দিয়েছি। আর এবার বাজেটে একটু বলি, আর একটু ভাই বোনেরা আমার, মনে রেখো, যে কোনো রাজ্য কেন, পৃথিবীর যে কোনো রাষ্ট্রকে আমি চ্যালেঞ্জ করতে পারি উন্নয়ন দিয়ে। তার কারণ আমাদের সব কিছু কেড়ে নেওয়া সত্ত্বেও, আমাদের বঞ্চনা করা সত্ত্বেও, আমাদের দিল্লি আমাদের ভাতে মারা সত্ত্বেও, মনে রাখবে 1,18,000 কোটি ছাড়াও আরও মনে হয়, গোপালিকা দেখো এখন ফোন দেখছে, 1,18,000 কোটি টাকা ছাড়াও আরও কত পাবো আমরা, যেটা দেয়নি, দেওয়ার কথা ছিল। আরও 41,000 crore যেটা দেওয়ার কথা ছিল সেটাও দেয়নি। এবার যুক্ত করুন সংখ্যাটা কত হয়। আমি বলছি না, গভর্নমেন্ট অফিসাররা বলছে। দেখুন এবার কি, কই আমার লক্ষ্মীর ভাণ্ডার মা বোনেরা এসছে এখানে? কোথায় দেখি, হাত তুলুন তো। এপ্রিল মাস থেকে যারা 500 টাকা পেতেন 1,000 করে পাবেন। সবাই
খুশি তো? একবার জোরে বলুন খুশি। আর তপশিলি আদিবাসী ভাই বোনেরা 1200 করে পাবেন। আর যতদিন জীবনে বেঁচে থাকবেন, 60 বছর বয়স হয়ে যাওয়ার পরেও আপনাদের এই লক্ষ্মীর ভাণ্ডার অটোমেটিক্যালি যতদিন বেঁচে থাকবেন চলবে। লক্ষ্মী ভাণ্ডার 2 বার্ধক্য ভাতায়। বেঁচে থাকুন আমার মা লক্ষ্মীরা, আমার মা সরস্বতীরা, আমার আম্মা, আমার মাদার সকলে। মনে রাখবেন 3টি জেলা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের কিছুটা, যারা মৎস্যজীবী 2 মাস তারা সমুদ্রে যেতে পারে না। সমুদ্রে এত খরা স্রোত থাকে, ভরা স্রোত থাকে, তাই এই 2 মাস যখন তাদের ইনকাম থাকে না তাদের খুব কষ্ট হয়। সেই 2 মাস গভর্নমেন্ট তাদের 5000 টাকা করে 2 মাস 10,000 টাকা দেবে সমুদ্র সাথী মৎস্যজীবীদের। মনে রাখবেন আমরা যারা কাজ করেও টাকা পাইনি, 21 লক্ষ জব কার্ড হোল্ডার, যে টাকাটা তারা পায়নি কাজ করে, সেই টাকাটা 21শে ফেব্রুয়ারি থেকে তাদের ব্যাংকে চলে যাবে। তাই তো, ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে 21 লক্ষ গরিব মানুষ, যাদের টাকা কেন্দ্রীয় সরকার কাজ করিয়েও দেয়নি। আর মনে রাখবেন, আমরা এখন থেকে, আগে 100 দিনের কাজ 2 বছর আমাদের দেয়নি। বাংলার জন্য সব বন্ধ, বাংলার বাড়ি বন্ধ, বাংলার রাস্তা বন্ধ, 100 দিনের কাজ বন্ধ, অথচ এই টাকা এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়। 155টা টিম পাঠিয়েছে, দেখতে হচ্ছে কিনা কাজ, তারা গিয়ে রিপোর্ট করেছে সব ঠিক আছে, তা সত্ত্বেও আজও দেয়নি। এই বছরেও মনে রাখবেন আমরা 43 দিনের কাজ জব হোল্ডারদের দিয়েছি, কেন্দ্রীয় সরকার ছাড়া, রাজ্যের কোষ থেকে টাকা দিয়ে, রাজ্য থেকে। আর আগামী দিনের জন্য 100 দিনের কাজ বলা হতো কাজ 35 থেকে 40 দিন। তাই আমরা ওদের ওপর নির্ভর না করে আমরা ঠিক করেছি আমরা নিজেরাই জব কার্ড হোল্ডারদের 50 দিনের কাজ বছরে আমরা দেব। তার নাম হচ্ছে কর্মশ্রী।